এখন যেমন খুচরো পয়সা বলতে বুঝি 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। আগে কিন্তু পয়সা বা মুদ্রার প্রচলন থাকলেও দৈনন্দিন কাজের মাধ্যম ছিল কড়ি। বাজারে স্থানে স্থানে ধুকড়ি বা বোরা পেতে লোকে বসতো। সেই ধুকড়ি বা বোরার উপরে কড়ি রাখা থাকতো। আর যারা বাজার করতে যেত 1 পয়সা 2 পয়সা করে কড়ি ভাঙিয়ে নিত। সেই সময় 1 পয়সায় 20টি কড়ি পাওয়া যেত। এখনও আমরা টাকা কড়ি, পয়সা কড়ি বলে থাকি। শাক, আনাজ, তরকারি সব এই কড়ি দিয়েই কেনা হতো। তখনকার দিনে মুগুর ভাজা ও ব্যায়ামের চর্চা ছিল। পালকি করে যাওয়া আসা অতি অল্প লোকেরই প্রথা ছিল। সাধারণ লোকেরা হেঁটেই যাতায়াত করত। 4-5 মাইল হেঁটে যাওয়া তাদের কিছুই মনে হতো না। সেই সময় মানুষ সর্ষের তেলেও প্রচুর মাখত। সকালে আধা ছোলা ও মুগ ডালের ভাজা খেত এবং বিকেলে কিছু ফলমূল। এবং তখন অনেকেই পাথর কুয়োতে চান করত। আর যারা পারত পাশাপাশি পুকুরে ডুব দিয়ে আসতো। সকালে পুকুরে চান করা, সাঁতার কাটা তখনকার একটা প্রথা ছিল। তখন এখনকার মতো জামা পরার প্রথা ছিল না। ছেলেপুলে খালি গায়ে এবং খালি পায়ে থাকতো। বড় হলে ঠনঠনের চটি পায়ে দিত। তখন এর দামও অতি সামান্য ছিল। ছোট চটি 6 আনা, বড় চটি 10 আনা। নেমন্তন্ন খাওয়ার জন্য জামা ছিল চিনের কোট, অর্থাৎ বুকটা লম্বা ছেঁড়া, তাতে গোল গোল বোতাম, কাপড় দিয়ে মোড়া। এবং বৃদ্ধেরা পরতেন বেনিয়ান, অর্থাৎ বুকটা দুভাঁজ করা, ফিতে দিয়ে বাঁধা। তখনকার দিনে লোকের শরীরের আয়তন এখনকার লোকের চেয়ে কিছুটা বড় ছিল। এখন অবশ্যই মাঝে মাঝে ওরকম লোকের চেহারা দেখা যায়। তখনকার অধিকাংশ লোকেরাই ভাত খেত। দিনে গ্রামের লোকেরা 2.5 পোয়া চালের ভাত খেত, আর রাতে 8 সের চাল ও সেই অনুযায়ী তরকারি। তখন অনেকেরই গরু ছিল, তাই খুব সহজেই দুধ পাওয়া যেত। না হলে গোয়ালের কাছ থেকে দুধ নিয়ে আসতে হতো। সেও সস্তা, টাকায় 16 থেকে 10 সের। কলকাতায় অনেক বাড়িতে ঢেকির প্রথা ছিল। পিঠের সময় চাল গুঁড়ো করা হতো, আরও নানান রকমের জিনিস গুঁড়ো করা হতো। আগেকার দিনে দাঁতে মিশির দেওয়ার প্রথা ছিল। সাদা দাঁত বুড়িরা পছন্দ করতো না, সেগুলো দাঁতে দিলে দাঁত কালো হতো। তা দিয়ে দাঁত তো ভালো থাকতো, কিন্তু তা থেকে তুতের গন্ধ বার হতো। এখন দাঁত মাজবার বিলেতি পেস্ট আসায় মাজনের প্রথা প্রায় উঠে গেছে। এখন যেমন ভিক্টোরিয়া মেমোরিয়ালের আড্ডা, শিয়ালদা স্টেশনের ভিড়। আগে কিন্তু এমন কিছু ছিল না। সেই সময় কলকাতার কাছাকাছি গ্রামগুলি ছিল জঙ্গলে ভর্তি। তখন এই সমস্ত স্থানে বাঘেরও ভয় ছিল। পরে এখানে রাজধানী স্থাপিত হলে জনবহুল শুরু হতে লাগে। খালধার ও মানিকতলায় তখন আম গাছ ছিল। বড় বড় গাছ থাকায় অনেক বড় বড় বাঁদরও থাকতো এবং হনুমানও কিছু কিছু থাকতো। মাঝে মাঝে খালধার থেকে বাঁদর এসে বড় উৎপাত করত। বড়ি শুকাতে দিলে তা খেয়ে যেত, আমও নষ্ট করত। এই জন্য সব ছেলে মিলে বাঁদর হনুমানকে তাড়া করত। এখন কিছুই নেই। তখন ডাকাতেরও বড় উৎপাত ছিল। ডাকাতেরা দল বেঁধে নৌকায় চড়ে ডাকাতি করত। কিন্তু সাহেবদের কাছে বন্দুক পিস্তল থাকায় ডাকাতেরা নিরাশ হয়ে যেত। ঠান্ডাকালে কলকাতায় দারুণ শীত পড়ত। রাতে শোয়ার সময় 1 মালসা আগুন নিয়ে ঘরে রাখা হতো। সমস্ত ছোট ছেলেরা আগুন সেকা নিয়ে তারপরে লেপের ভিতরে ঢুকত। তখন কলকাতায় ঘরবাড়ি ছিল খুব সামান্য। সর্বত্র পুকুর ও বাগান থাকায় হাওয়াটা বেশ জোরেই আসতো। তখন ঠান্ডাটাও বড় বেশি ছিল। তখন তো আর এত লোকজন, কয়লার আগুন, গ্যাসের তাপ তো ছিল না, তাই ঠান্ডাটা বেশি বলে মনে হতো। তাছাড়া এও শোনা গেছে হুগলিতে নাকি বরফ পড়তো। তখন পুতুলবাজিরও বড় হুড়াহুড়ি ছিল। কাঠের পুতুল রং করে নানা রকমের কাপড় পরানো হতো। খুব সুন্দরভাবে কাপড় পরানো হতো এবং তাদেরকে নিয়ে নৃত্য করানো হতো। এই দেখে মানুষের প্রচুর ভিড় হতো। এটাই সবার প্রিয় কলকাতা।